আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বাকরি ভাই বোনেরা, আপনাদের জন্য দুটি হট জব নিউজ নিয়ে আসলাম। নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে অসংখ্য লোক নিয়ে হবে। দুইটি এনজিও সার্কুলার, এসকে এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা, যা 1987 সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে। এখানে এমআরএফ সনদ নং সহ দেওয়া আছে। একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত উক্ত সংস্থা বাস্তবায়নের নিমিত্তে নিম্ন পদে উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেইল, মোবাইল নম্বর সহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী 27শে জানুয়ারি 2025 তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা 5700 ঠিকানায় ডাক, কুরিয়ার, সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে। এছাড়াও তাদের ইমেল দেওয়া আছে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার হবে। আপনারা যারা নারী আছেন তারা এখানে আবেদন করতে পারেন, এবং যারা ঘরে বেকার বসে না থেকে আপনারা এখানে ট্রাই করতে পারেন। আল্লাহ তাআলা চাইলে আপনাদের এখানে। আর যে কথাটি বলবো সেটি হলো, আপনাদের কই পরীক্ষা দিবেন সেই ঠিকানা আপনারা এখানে উল্লেখ করবেন। যেমন আপনি যদি ঢাকা দেন তাহলে সিভিতে ঢাকা উল্লেখ করবেন, যে যে সিরাজগঞ্জে দেন সিরাজগঞ্জে উল্লেখ করবেন সিভিতে। আপনারা যে যে জেলার পরীক্ষা দিবেন সেই জেলার নাম এখানে উল্লেখ করে দিবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ফিল্ড অফিসারের জন্য 30 জন, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স, এনজিও আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে 1 থেকে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বনিম্ন 25 বছর। সর্বসাকুল্যে আপনাদের স্থায়ীকরণের পরে বেতন হবে 26,060 টাকা, এবং আরো অন্যান্য কিছু আছে। তারপরে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট 30 জন নিবে। এখানে আপনি অনার্স ডিগ্রি পাস হলে এখানে আবেদন করতে হবেন। আপনাদের বেতন হবে 24,860 টাকা স্থায়ী করার পরে। যদি আপনাদের কাজের কোয়ালিটি ভালো থাকে তাহলে আপনাদের এখানে তারা দেখবে। তারপর ট্রেনি ফিল্ড স্টাফ, এখানে ন্যূনতম অনার্স বা ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। 50 জন নেবে। এখানে সর্বসাকুল্যে 10,000 টাকা দেওয়া হবে। সন্তোষজনকভাবে 2 মাস প্রশিক্ষণ প্রাপ্ত সময় পর বেতন অনুযায়ী সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য বেতন সুবিধা প্রাপ্ত হবেন। এছাড়া 2 দিন ছুটি আর অন্যান্য সুযোগ সুবিধা আছে এখানে, আপনারা এগুলো দেখে নিন। উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নিয়ম অনুযায়ী জামানত ফেরত যোগ্য প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন। আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন। যেখানে তাদের ঠিকানা দেওয়া আছে। বিশেষ দ্রষ্টব্য, খামের উপর আবেদনপত্রের উপরে অবশ্যই পরের নাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ছাড়া সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণ করা হবে না। আপনাদের যদি এই কাজগুলো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না, তাদের আবেদন গ্রহণ করবে না। উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। পরিচালক, মানব সম্পদ। আরেকটি কথা বলে দিই, আপনারা যারা আবেদন করবেন এবং পরীক্ষা দিতে যাবেন, আপনারা কখনো টাকা দিয়ে প্রতারিত হবে না। অনেকে অনেক কিছু বলবে, অনেক লোক অনেকভাবে আপনাদের লোভনীয় কিছু কথা বলবে, সেগুলো কথায় আপনারা কান দিবেন না। আপনারা সরাসরি অফিসে গিয়ে অফিস দেখবেন, তারপরে তাদের আশেপাশে আরো অনেক লোকজন আছে, তাদের সাথে সাক্ষাৎ করার পরে আপনারা ওই অফিসে পরীক্ষা দিবেন এবং ভাইবা দিবেন। তারপরে জামানত হিসেবে কিছু টাকা তারা চাইছে, সেখানে টাকা দিবেন। যদি কোনো প্রতারিত হন তাহলে চ্যানেল কর্তৃপক্ষ দায় নয়। আপনারা ভালো মন্দ ভেবে তারপরে করবেন। আমি তারপরে 100 বা চ্যানেল করে হয়ে আইরে তারপরে আপনাদের সামনে আমি তুলে দেই। তারপরে আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিই। এখানে অসংখ্য লোক নেবে।
ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি। ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ, যার এমআর সনদ নং এত, সংস্থার আর্থিক সেবা কর্মসূচি IFSP এর আওতায় প্রত্যন্ত গ্রাম অঞ্চল পুরুষ মহিলা দল গঠন, সঞ্চয়হীন ও কার্যক্রম পরিচালনা নিম্নোক্ত পদে উল্লেখিত কিছু সংখ্যক পরিশ্রমী সৎ ও উদ্যমী কর্মী নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন 3-4 ক্যাটাগরি 5 ক্যাটাগরি লোক নিবে। তারপরে পদের নাম অডিট অ্যাসিস্ট্যান্ট। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, অভিজ্ঞতা দেওয়া আছে, আপনারা একে একে দেখে নিন। মাসিক বেতন নিয়মিত হওয়ার পরে 46,820 টাকা পাবেন। শাখা ব্যবস্থাপক স্নাতক বা স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন। 40 বছর বয়স সর্বোচ্চ, এখানে 49,000 টাকা পাবেন। তারপরে হিসাব রক্ষক কাম MIS অফিসার 35 বছর সর্বোচ্চ হিসাব বিজ্ঞানের স্নাতক বা স্নাতক হতে হবে। নিয়মিত হওয়ার পরে আপনারা টাকা পাবেন 37,860 টাকা। কর্মসূচি সহকারী 1 ক্ষুদ্র ঋণ SSC পাস হলে, HSC পাস বা স্নাতক পাস হলে আবেদন করতে পারবেন। নিয়মিত হওয়ার পর 30,700 টাকা পাবেন। কর্মসূচি সহকারী, এখানেও তাই, তারা 25,000 টাকা দিবে আপনাদের নিয়মিত হওয়ার পরে, যে সন্তোষজনক হয়। অন্যান্য সুবিধা দেওয়া আছে 1 নং 2 নং 1, 2 ও 4 নং পদে শুধুমাত্র বর্তমান কর্মরত আছেন এমন প্রার্থীগণই আবেদন করতে পারবেন। আপনি যদি কোথাও চাকরি করে থাকেন, এর আগে যদি আপনার এই বিষয়ে কোনো জ্ঞান থাকে বা অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি 1 নং 1, 2 ও 4 নং পদে শুধুমাত্র বর্তমানে কর্মরত আছেন, তাহলে আপনি আবেদন করতে পারেন, না হলে আবেদন করতে পারেন। আবেদনপত্রে বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। আপনি যে কোম্পানিতে, যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের নাম আবেদনপত্রে উল্লেখ করতে হবে এবং ঠিকানা, মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সকল পদে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের সময় প্রার্থী পক্ষ থেকে একজন জামিনদারকের আপনার চূড়ান্ত নিয়োগের সময় পরে যদি আপনাদের কাছ থেকে একজন জামিনদার নিবে, 300 টাকা টেম্পে স্বাক্ষর করে জামিনদার হতে হবে। যদি না বুঝতে পারেন অবশ্যই বলবেন, আপনাদের বোঝানোর চেষ্টা করবো। তারপরে প্রার্থীকে খামের উপর পদের নাম উল্লেখ করে A4 সাইজের সাদা কাগজে আবেদনপত্র এবং সাথে সম্প্রতি 2 কপি ছবি, পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি থাকবে। জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতা যদি থাকে, সংশ্লিষ্ট পরীক্ষার পাশে সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় ফটোকপির জন্য সেলফোন নম্বর উল্লেখপূর্বক 31শে জানুয়ারি 2025 তারিখের মধ্যে মহানির্বাহী পরিচালক FIBDB খাদিমনগর, সিলেট বরাবর পাঠাতে হবে। এই ছিল আমার কাছে আপডেটগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং অন্য আরেকদিন দেখাবো অন্য আরেকটি ভিডিও নিয়ে। আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্টে থাকবো, অবশ্যই শেয়ার করে দেবেন এরকম ভিডিও পেতে। আরেকটি কথা বলে দিই, আপনারা চূড়ান্ত নিয়োগ পরীক্ষা দেওয়ার সময় আপনারা তাদের অফিসের লোকেশন ভালো করে নেবেন, জেনে নেবেন। অনেকে হয়তো অনেক ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে, তাই আপনারা যার যার জায়গা থেকে অ্যালার্ট থাকবেন যেন আপনারা প্রতারিত না হন। ধন্যবাদ, আবারও দেখা হবে।